আল্লাহ রসুল উনি রোজা শরীফ থেকে পৃথিবীর কোন জায়গায় কি হইতেছে না হইতেছে উনি কিভাবে দেখতে পারে। আমরা আসলে মনে করতেছি যে নবীজি জীবিত থাকা সত্ত্বেই অনেক রাষ্ট্রতে যায় নাই। উনি যখন দুনিয়াতে ছিলেন তখন এই বহুত রাষ্ট্রতে যায় নাই, তাহলে এখন উনি রোজা শরীফ থেকে ওই সমস্ত রাষ্ট্র মানুষ আছে বসবাস করতেছে, মাকলুকাত আছে, উনি কি করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন যে তামাম দুনিয়াটারে শুরু করিয়া রোজা শরীফের ভিতরে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তামাম দুনিয়াটা শুরু করিয়া রোজা শরীফের ভিতরে ঢুকাই দিছে, অর্থাৎ রাসূল এমন ভাবে দেখতে পারে যেমন একটি খাবারের থালার মধ্যে কি কি তরকারি দিছে, যেমন যে খায় সে যেমন অনায়াসে দেখতে পারে যে তরকারির মধ্যে সিম আছে, বেগুন আছে, মাছ আছে, এবং মাছের মধ্যে কি মাছ, পুঁটি মাছও থাকতে পারে, ট্যাংরাও থাকতে পারে। তে যেরকম অনায়াসে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু ঠিক এইরকম তামান দুনিয়াটারে শুরু করিয়া রোজা শরীফের ভিতরে যে ঢুকাই দিছে। আল্লাহ রসুল এরকম দেখতে পারে যেরকম খাবারের থালের ভিতরে যে খাবার খায় সে যেমন অনায়াসে দেখতে পারে যে আমার এই খাবারের থালে কি কি আছে। হ্যাঁ, শাক দেয়, ভাজি দেয়, যেমন দেখতে পারে শাক কোন পাশে দিছে সাইডে দিয়াই, ভাজিও দিছে সাইডে দিয়া, আবার সামনে তরকারি আছে, যেমন দেখা যায় যে এটার মধ্যে মাছের তরকারিও আছে, গোস্ত আছে। হ্যাঁ, আবার অনুভব করা যায় যে এখানে সামনে আরো কয়জন লোক আছে, কি হইতেছে, যেমন একটি ঘরের ভিতরে কি কি আছে, যেমন এক জায়গার মধ্যে বই সব দেখা যায়, অনুভব করা যায়। আল্লাহ রসুলও ঠিক এরকম রোজা শরীফের ভিতরে থেকেই তামাম দুনিয়ার সমস্ত কুলকায়নাতে কি হইতেছে না হইতেছে এরকম শুরু করে দেওয়ার কারণে, ঢুকাই দেওয়ার কারণে অনায়াসে দেখতে পারে। আমরা মনে করি যে আসলে দূরত্ব জায়গায় যেমন আমাদের যায়া দেখুন লাগে, আমরা বুঝি মনে করি রাসূল বেন এরকম আয়া দেখুন লাগে। উনি মনে হয় যদি বাংলাদেশে আয় ইন্ডিয়ার খবর মনে করি জানতো না, ইন্ডিয়ায় গেলে আমরা মনে করি পাকিস্তানের খবর জানতো না। ব্যাপারটা কিন্তু এরকম। খাবারের থালের ভিতরে কয়েক প্রকারের আইটেম যেমন আছে, হ্যাঁ, এটা 10-12 বার ছায়া তাকায়া পরে যেমন ধারণা করুন লাগে না, একবার তাকাইলেই ধারণা করা যায় যে এখানে কি পরিমাণ খাবার দিছে, কতটি ভাত দিছে, হ্যাঁ, কি কি আইটেম খাবারের তরকারি দিছে, যেমন অনায়াসে দেয়া যায়। বারবার ছায়া 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 তাকায় তাকায় যেমন দেখতে হয় না। আল্লাহ রসুলের এরকম মানে দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা আল্লাহ তাআলা এমন দিছেন জোনার এরকম এক জায়গায় দেখলে আরেক জায়গায় দেখা যায় না, এরকম সব ক্লিয়ার দেখতে পারে। এরকম আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিছেন। তা আসলে সাহাবাই কেরামরা ওনারা দেখা গেছে রাসূলের
দুনিয়া থেকে যাওয়ার অনেক বছর পর, হ্যাঁ, কোনো একটা যুদ্ধের ময়দানে কোন সাহাবী যুদ্ধ করতে যাইয়া বিপদে পড়ছে, সমস্যার মুসিবতের ভিতরে পড়ে গেছে, কাফেরের কাছে আটকা পড়ে গেছে। আল্লাহ রসুল স্বপ্নে যুগে আইসা পরামর্শ দিতেন, কথা বলতেন। এমনকি সাহাবায়ে কেরামদেরা এমন ভাবে যদি আটকা পড়তেন যে তাদেরকে কাফেররা কোনো খাবার দিতেছে না, খাওয়া বন্ধ করে দিছে কষ্ট দেওয়ার লেগে। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল জান্নাতের পানি, জান্নাতের রুটি, জান্নাতের হালুয়া নিয়ে আইসা সাহাবায়ে কেরামদেরকে খাওয়াই দিতেন। বলতেন যে কাফেররা অত্যাচার কইরা তোমাদের ঈমান নষ্ট করার জন্য খাবার বন্ধ করে দিছে, কষ্ট দিতেছে, আর আমি নবী রওজার থেকে এই দৃশ্য দেখিয়া চুপ থাকবো, এটা হইতে পারে না। তাই আমি নিজে জান্নাত থেকে হালুয়া, রুটি, পানি নিয়ে আসছি তোমাদেরকে খাওয়াবার জন্য। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে দৃষ্টান্ত এমনই দিছেন যে সাহাবায়ে কেরামদেরকে নিজের হাতে আল্লাহ রসুল স্বপ্নে যে দিচ্ছেন, তার মানে এটা বাস্তবিক। দেখা গেছে যে হজা হওয়ার পরে হাতে রুটি পাইছে, ওই রুটি সাহাবি দেখা গেছে ওদিন খাইছে, তারপরের দিন খাইছে, আবার কিছু রুটি রাখিয়াও দিছে। তখন বাদশাহ রাগান্বিত হয়ে বলতেছে যে তোমাদের মুখে হাসি, তোমাদের খাবার বন্ধ করে দিলাম, আটকায় রাখলাম, তাও তোমাদের মুখে হাসি দেখতেছি, আনন্দ দেখতেছি, ব্যাপার কি? বলল যে হে বাদশাহ, আমাদের খাবার বন্ধ করে দিছ, পানি বন্ধ করে দিছ, কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে খাবার এনে খাওয়াইছে, পানি এনে খাওয়াইছে। বিশ্বাস যদি না করস তাহলে দেখ, এখনো রুটি রয়ে গেছে হাতে। এই রুটি দুনিয়ার রুটি না। তখন ওই কাফের বাদশাহ উনি হাতে নিয়ে রুটিটা উল্টায় পাল্টায় যখন দেখতেছে, তখন দেখে রুটির থেকে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া লাগার কারণে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিয়েছে। তো উনি বলেন রুটির থেকে তো ঘ্রাণ বেরিতেছে, বলে এটা তো আমার রাসূলের হাতের স্পর্শর কারণে রুটির মধ্যে ঘ্রাণ লাগছে, সেই ঘ্রাণ বের হয়ে আসতেছে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা এতে বুঝতে পারলাম যে একজন কাফেরের হাতেও আল্লাহ রসুল যে রুটি দিচ্ছেন, স্বপ্নে আইসা, ঘুমের মধ্যে আইসা কাফেরের হাতে রুটি সরাসরি দিচ্ছেন, দেখাইছেন, এবং সাহাবায়ে কেরামরা হযা হইয়াও রুটি খাইছেন, এবং এত বড় মুসিবতে পড়ছে যে রুটি, খাবার, পানি সব বন্ধ করে দিচ্ছে কাফেরে জালিম বাদশাহ। আর দেখা গেছে রাসূল নিজে রওজা থেকে দেখিয়া উনি জান্নাত থেকে পানি, খাবার নিয়ে আসছে। কাজেই আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ রসুল নিজেই দেখে কষ্ট পায়, হে আমার উম্মত, আমি তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের দিকে নেওয়ার জন্য তোমাদেরকে কত বড় বড় বাজেট করে থুয়েছি, যে এই বাজেট গুলো অন্য নবী রাসূলের কোন উম্মতে পায় নাই, অন্য নবী রাসূলদের জন্য বাজেট করা হয় না। তোমরা যেন দামি হইতে পারো, যেমন শবে কদরের রাত্র 83 বছর
এর উপরেও বেশি আরো ন্যাক পাওয়া যায়। 83 বছরের চেয়েও বেশি ন্যাক পাওয়া যায় এক রাত্রে ন্যাক করলে, আমল করলে। এরকম বাজেট কোন নবী রাসূল পায় নাই। আমরা এক রাত্র আমল করলে 83 বছর ইবাদত বন্দেগীর চেয়েও বেশি ন্যাক পাবো। এরকম ঘোষণা দেওয়া আছে। আপনি আমি অল্প সময় ন্যাক করব, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প সময়ের ন্যাকের কারণেই জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, নিভাইয়া দেয়। জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্য বরাদ্দ করে দেয়। অথচ আমরা গুনাহ করলে নবী কষ্ট পায়, অথচ আমরা প্রতিযোগিতা করতেছি কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারি, গুনার দিকে ধাবিত হইতেছি। তাই আমি অনুরোধ করব, যদি এই কথাটা স্মরণ করেন যে নবী গুনাহ করা দেখে আর কষ্ট পায়, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে কখনো কোনোদিনও জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কাজেই আমরা তওবা করি, ভালো হয়ে যাই, বেশি বেশি আমল করি।